আসসালামু আলাইকুম। আমি হচ্ছি প্রিয়াঙ্কা চৌধুরী। আমি দেশের বাইরে ছিলাম কানাডাতে প্রায় 8-10 বছরের মতো হবে। তো আসলে আমি দেশে আসছি প্রায় 2 বছর, 2 মাস হইলো ছুটিতে আসছি। তো ছুটিতে আসছি ভাবতেছি আর যাবো না, কারণ অনেক দীর্ঘদিন আমি প্রবাসী ছিলাম, তো একটা বিয়ে করে ফেলবো। যেহেতু আসলে একটা বিয়ে করব, ভালো একটা ছেলে চাই যে আমার অতীত জানবে যে আমি প্রবাসে ছিলাম, এটা জানার পরে যে আমাকে বিয়ে করতে চাবে আমি তাকেই বিয়ে করব। গরিব হলেও সমস্যা নেই, কারণ আমি যেহেতু 8-10 বছর প্রবাসে ছিলাম, আমার মাশাল্লাহ টাকা পয়সার সমস্যা নেই, ঠিক আছে, ঘরবাড়ির সমস্যা নেই। তো আমি এমন কাউকে চাই যে আসলে আমাকে অনেক ভালোবাসবে, যত্ন করবে, আর আমার অতীত নিয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে। তো এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকা উত্তর 10 নম্বর সেক্টর। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, ভাই, বোন আর আমি। তো কোন ধরনের ছেলে চাচ্ছিলেন আপনি? আসলে আমার যে কোনো রকম হলেই হবে, বাট হচ্ছে একটু একটু হচ্ছে কেয়ারিং একটা লোক লাগবে, আর আমার অতীত নিয়ে যেন কোনো কথা না বলে। গরিব হলেও সমস্যা নেই, কারণ আমার টাকা পয়সা আলহামদুলিল্লাহ অনেক আছে। আচ্ছা, আপনি যৌতুক দিয়ে আপনি বিয়ে হবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা বাবা এই মানে এখন মানে কি বলতেছে ওনারা? আমার বাবা মা আমার মতামতে অ্যাকসেপ্ট করে, সবসময় আমার বাবা মা আমার মতামতে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আর যেহেতু এখন আসলে দেশের বাইরে, দেশের বাইরে নাকি মেয়েরা থাকলে অনেকে খারাপ বলে, ঠিক আছে, এই জন্য আর কি বিয়ে শাদী আসতেছে না। আর আসলে এটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে, কিন্তু মানুষের এটা মানুষের কি বলে এটা, ব্র্যান্ডের আর কি একটা মস্তিষ্কের একটা সমস্যা হয়ে গেছে যে মেয়েরা দেশের বাইরে গেলে খারাপ হয়ে যায়, এরকম কিছু না। তো যাই হোক, আমি যেহেতু দেশের বাইরে ছিলাম অনেকদিন, দীর্ঘদিন, সেটা যে যাই বলুক না কেন, যা যা ব্যক্তিগত, তবে এখন যেহেতু আসলে এলাকার থেকে কেউ বিয়ে করতে চাচ্ছে না, তাই আর কি প্রতিবেদন আসছে। যদি এরকম কেউ থেকে থাকো যে জেনে শুনে একটি প্রবাসী মেয়েকে বিয়ে করতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, যোগাযোগটা করবে কিভাবে আপনার সঙ্গে? যোগাযোগটা করবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এখন আপনি বর্তমান পড়ালেখা? আমি পড়ালেখা আসলে তেমন করতে পারিনি, ইন্টার পর্যন্ত লেখাপড়া করে আমি দেশের বাইরে গিয়েছিলাম। তাই? আচ্ছা, এখন বর্তমান আপনি যে অবস্থায় আছেন এখানে আপনাকে মানে প্রবাসী ভাই যদি আপনাকে মানে খোঁজ করে বা না, আপনাকে যদি... আসলে প্রবাসী আমার প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি, যেহেতু আমি প্রবাসী ছিলাম, আর হচ্ছে এখন আমার একটা লাইফ পার্টনার প্রয়োজন যে আমার সবসময় আশেপাশে থাকবে। আর প্রবাসী আমি দিয়ে কি করব, আমার তো আর টাকা পয়সা যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো চলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনার ফ্যামিলিতে যদি আপনি বিয়ে হয়ে চলে যান তাহলে আপনার ফ্যামিলির কি হবে? না না, ফ্যামিলি আমার সাথে থাকবেই, কারণ হচ্ছে আম, আমি হচ্ছে আমার বাবা মার ছোট মেয়ে, ঠিক আছে। আমার বড় বোন উনি আগে বিয়ে হয়ে গেছে। তো আমার ভাই আছে, একটা ভাই, সেও দেশে বাইরে থাকে। তো আমি যতদিন আমার ভাইয়া না আসতে আমি এখানে থাকবো, আর হচ্ছে কারণ আমার বাবা মাকে তো দেখতে হবে, তাই না। জি জি, এখন বর্তমান আপনি যে অবস্থায় আছেন আপনার টাকা পয়সা অনেক কিছুই আছে, অভাব নাই। আর এখন আপনি যে ছেলেটা চাচ্ছিলেন এটা বয়স কীরকম নেবেন? বয়স 40-45 হলেও সমস্যা নেই। 40-45? কেন এত এত বেশি বয়সের ছেলের দরকার কেন? কারণ হচ্ছে কি যে মানে এটা হাই বললাম, এর চেয়ে কম বয়সে হলে তো আমার সমস্যা নেই, তাই না। এর চেয়ে কম বয়সে যদি কেউ বিয়ে করতে চায় করবে, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু হাইয়েস্ট 40-45। আর এরকম চাওয়ার কারণ হচ্ছে কি, আম, কিছু কিছু বেকার ছেলে আছে যাদের বয়স হয়ে গেছে বা লেখাপড়া করেছে, তাদের বিয়ে হচ্ছে না বেকারত্বের কারণে। তো এরকম যদি কেউ থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো আপু আসলে আপনার ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছে, তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমি প্রবাসী ছিলাম, এটা জানার পরে যদি আমাকে কেউ বিয়ে করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর যোগাযোগ করবে কিভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো ধন্যবাদ আপু, ভালো থাকেন। ওকে। আসলে আমরা ভিডিওটি শেষ করলাম।
তো আপুর কথা সবাই একটু শেয়ার দিবেন, আর কথাটা মনে রাখবেন, আপুকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।